গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে বাইরের ভিউটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। তার কারণ আছে, তার কারণ হচ্ছে এই যে ফ্লিপকার্টে গ্রসারি অর্ডার করেছিলাম। তোমাদের তো সেদিন বললাম এইবারে বাজারে একটু কুচকাচ বাজারটা আগে করেছি আর গ্রসারি পরে অর্ডার করব। তো এই যে গ্রসারিটা অর্ডার করেছিলাম সেটা চলেও এসছে এই যে। আর লাকিলি উনিও বাড়িতেই আছে, তো ওনটা নিচে রেখে যাবে আর উনি গিয়ে নিয়ে আসবে। আর দেখো আজকের ওয়েদারটা, রোদ নেই আবার মেঘও নেই, কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড, ভালোই লাগছে। আর এই যে ওদের খাওয়া দাওয়া হয়েও গেছে, খাওয়া হয়েও গেছে, ওরা তা এইদিকে ঘোরাঘুরি করছে। ওই যে একটা, হ্যাঁ ওদের আন্দারই রাখ দিয়েছে। ব্যাগ নিয়ে যাচ্ছে এখন, সব জিনিসপত্র নিয়ে। দুটো ব্যাগে হয়ে যাবে, কিন্তু এই এখন বেশি করিনি, কারণ না সব তো নিয়ে আসলাম না বেশিরভাগ সেদিন। ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আজকে টিফিনে কি দেব। এই যে লাউ দেখতে পাচ্ছ হাতে, লাউ দিয়ে করবো ডাল, আর করবো হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। ভেন্ডিটা ধুয়ে রেখেছি আর ভেন্ডির মশলাটাও এখানে ভিজিয়ে রেখেছি, পেস্ট করিনি এখনো। আর চালটাও অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। তো এই হচ্ছে আজকে টিফিন। ভেন্ডি আমার খুব ভালো লাগে, সবজির মধ্যে ভেন্ডি লাউ, আমার সব সবজি পছন্দ, কিন্তু ওনার জন্য মাঝে মাঝে অনেক কিছু বাদ দিতে হয়, কারণ একজনের জন্য না রান্না করতে ইচ্ছা করে না। ভেন্ডির সব রকম সবজি আমার ভালো লাগে, ভাজা থেকে শুরু করে সবই ভালো লাগে, যত রকমের ভেন্ডির সবজি করা যায়, মানে ভেন্ডি মানে খুবই ভালো লাগে। তো এখন করবো ব্রেকফাস্ট, তারপরে দেখি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গ্রসারি তোমাদের পরে শেয়ার করবো একবার। তো এই যে যাচ্ছি, উনি এখন কোথায় যাচ্ছ? হ্যান্ডসাম হতে? এই চুল কাটতে না কাটাতে? হ্যাঁ। আর বাইরের আবহাওয়াটা তোমাদের তো সকালবেলা দেখালামই, আর এখন দেখো আরো মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হলে হতেও পারে। কেন জানো কি আমি কি নাকি? ভাতটা হয়ে গেছে আর এখানে করছি ভেন্ডির চচ্চড়ি। তো ভেন্ডিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি সামান্য নুন হলুদ দিয়ে, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দেবো এই যে মশলাটা, মশলাটাই হচ্ছে মেন, এটা আর তো কিছু নেই। এখন মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপরে একবার তোমাদের নামিয়ে তারপরে দেখাচ্ছি। আর এটা হলে তারপর ডালটা করব। এখানে আমার ডাল হচ্ছে, ভাবলাম একসাথেই বসিয়ে দিয়ে কাকুই হয়ে যাবে একটু, নাহলে এটা হওয়ার পরে বলছিলাম তোমাদের করবার। এই যেখানে ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে, আর একটুখানি শুকাবো ঝোলটা, তাহলে হয়ে যাবে, আর দুটো একবারে হয়ে যাবে। আর ততক্ষণে ব্রেকফাস্টের এটা হতে হতে বাসন কটাও ধুয়ে ফেলুন। আর ভিম লিকুইডটা আবার শেষ হয়ে গেছিল, এটা আগের মাসেরই আনা ছিল। বাসনগুলো মেজে নিই। বাবা এত তাড়াতাড়ি চলে আসলে, দোকানে ভিড় ছিল না? না। বাহ, এদিকে দেখা যাচ্ছে তোমাকে, দরজাটা বন্ধ। বাহ ভালোই তো লাগছে হেয়ারকাটটা। এখানে আসো তো, দেখি কেমন হয়েছে। বাহ ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়েছে। বেশি ছোট হয়ে গেছে, ছোটই করেছো ইচ্ছা করে। চলো, আমার ওইদিকে রান্না বান্না হয়েছে, উনি এখন স্নান টান করে রেডি হবে, আমি ততক্ষণে টিফিনটা প্যাক করে দিই। হ্যাঁ, আর ডাল আর ভেন্ডি চচ্চড়ি দুটোই হয়ে গেছে, তার সঙ্গে যে এক প্যাকেট গুড ডে বিস্কুট দেবো আজকে। আর দেখো গ্যাসটার কি অবস্থা হয়েছে, ডাল পড়ে। ওনাকে সব টিফিন প্যাক করে দিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করবো। সব বাসনপত্র তো মাজা হয়েই গেছে রান্না করতে করতে,
শুধু প্রেশার কুকারটা বাকি আছে, আর কিচেনটা পরিষ্কার করবো। আর এটার মধ্যে ভাতটা তো ভরে দিয়েছি আগে থাকতে ঠান্ডা করে, তো এখন প্যাক করে দিই। একটা জিনিস দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে শার্টটা না, এটা ওনাকে আমি 4-5 বছর আগে কিনে দিয়েছিলাম, মানে 4-5 বছর আগেই পরেছে। তারপরে এই যে আজকে বের করলো, আজকে বললো এটা অফিসে পরে যাওয়া যাবে, তো এটা বের করে রেখেছি। এটা আয়রন করেছি আমি, তো পরার পর তোমাদের দেখাচ্ছে। তোমরা জানিও যে এই শার্টটার মধ্যে কি এমন খারাপ যে ওনার মানে পরতে ভালো লাগতো না। আমার তো খুবই ভালো লাগতো, আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। তখন এই চেক শার্টগুলো বেশি চলতো, এখন যেমন প্রিন্টেডগুলো বেশি চলে, তাই না? তো তখন এটা বেশি চলতো। তো একবার রেডি হওয়ার পর তোমাদের দেখাচ্ছি, আর তোমরাই জানিও তারপরে যে ওনাকে কেমন লাগছে। রেডি হয়ে গেছে, এবার তোমরাই বলো যে এই শার্টটা কোথায় খারাপ লাগছে। কি সুন্দর তো লাগছে, তা পরতে না কেন? এখন পরবে, এখন থেকে নাকি পরবে। চলো, উনি তো রেডি হয়ে গেছে। আমি তো টিফিন কখন প্যাক করে দিয়েছি। আমি দেখো মুখে এখানে একটা গোটা হয়েছে, মানে জ্বর আসবে এরকম ব্যথা করছে এখানে। আর ওয়েদারটা তো সেরকমই, সেই বৃষ্টি মাঝখানে কয়েকদিন কমেছিল, তো আবার রোজ বৃষ্টি হয়েই যাচ্ছে না, আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো উনি যাক, তারপরে উনি যাক, তারপরে দেখি কি করি না করি তোমাদের দেখা। আর রেনকোট থাক ব্যাগের মধ্যে, যে দেখো ওয়েদারটা কি অবস্থা। রেনকোট রেখে যাবে বলছিল, জোর করে দিয়ে দিলাম। আজকে বৃষ্টি হবেই রাত্রিবেলা, দেখো কি মেঘ। বাই। আমার বান্ধবী সব অর্ডার করেছে ব্লিঙ্কিট থেকে বাচ্চাদের খাবার, আর উনি ওই যে বেরোচ্ছে এখন। দেখো কত টেকনিক। হ্যাঁ, রেনকোটটা নিতে যে ওনার কত অসুবিধা। চলো ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে। ওটিপি না হবে। তখন দেখালাম না, হাজব্যান্ড গেল ব্যাগ ট্যাগ নিয়ে, তো তখন শুধু এই যে ওই দুটো ব্যাগ নিয়ে গেছে, কিন্তু এসছে তখন শুধু এই তেলটা, আর বাকি এই যে এখন। আর তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি অর্ডার করেছি। এইবার এই মুসলিটা অর্ডার করেছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য, আমার জন্য। উনি তো খায় না এই সমস্ত, ওনার তো কিছুই ভালো লাগে না। আর বাকি যে কাবলি চানা, বিস্কিট করেছি 2 রকমের, এই 1 রকমের, আর এইগুলো করেছি 2-3 প্যাকেট। চা, মশলাপাতি, হারপিক। ও আর তোমাদের বললাম যে যেই জিনিসটা মানে ফ্রি পেয়েছি, ফ্রি মানে 1 টাকা, সেটা হচ্ছে এই দেখো এত বড় একটা শ্যাম্পু, সেটা পেয়েছি 1 টাকা। এটার দামই কত 350 টাকার মতন আছে মনে হয়, 420 টাকা দেখাচ্ছে, কিন্তু আমি 1 টাকা দিয়ে পেয়েছি। এর সঙ্গে আর একটা পেয়েছি, এই দেখো দুটো। মানে আমি তো এই শ্যাম্পুটা ইউজ করি না, ওনার তো প্রায় 1 বছরের বেশি চলে যাবে। এই দুটো পেয়েছি, দারুণ না? তার জন্য আরও ফ্লিপকার্ট থেকে অর্ডার করি লোভে, যেন কিছু না কিছু একটা ফ্রি পাই। তো প্রত্যেক মাসে কিছু না কিছু একটা ফ্রি পাই, তো তার জন্যই আরও অর্ডার করি। এই ছোটোটারও দাম কিন্তু 150 টাকার মতন হবে, এটারও 200 টাকা দাম আছে।
প্রথমে এটা ব্যবহার করবো। আর ডেটও আছে অনেক দিন পর্যন্ত, তার জন্যই অর্ডার করলাম। তো ওনার অনেক দিন চলে যাবে, ভালোই হয়েছে। চলো আমি এখন জায়গায় রাখি গুছিয়ে, আর তারপরে দেখি। আর কিচেন সব পরিষ্কার করা হয়ে গেছে আমার, কারণ এইটা আসতে একটু দেরি করলো, অনেকটাই দেরি করলো। আমি একটুখানি শুয়েও পড়েছিলাম, চোখ দেখে বুঝতেই পারছিলে, কেননা চান করতেও যেতে পারছিলাম। যদি চান করতে ঢুকতাম আর তখনই যদি আসতো, ফোন না ধরতে পারলে তো আবার চলে যেত, আবার আসতো তখন। তার জন্য একটুখানি শুয়েছিলাম, তার জন্য আমার চোখ দেখে বুঝতেই পারছো। তো চলো এখন এগুলো সাজিয়ে রাখি। এখন দুটো পপকর্নও করেছি, যেটা অবস্থা তোমরা শুনতেই পাচ্ছ। আর ঘরের মধ্যে যদি লাইট না জ্বালায়, দেখো এরকম অন্ধকার, লাইট জ্বালাবো তারপরে দেখতে পারবে। আর এত জোরে বৃষ্টি হচ্ছে, খবরের পেছনে মেলে দিয়েছি কটা, যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। এই দেখো বাবা কি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওদিকটা পুরো সাদা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আমাদের ব্যাক ক্যামেরায় রোজ বৃষ্টি হচ্ছে, রোজ এরকম জোরে জোরে। ভাগ্যিস ভালো দিয়ে গেল, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে, না হলে তো দিয়ে যেত কিনা ওপরে। আর আজকে না বেশি একটা মানে কিছু বলেনি, আজকে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে। মানে আমি বলেছি দিয়ে যেতে, কালকে ডেলিভারি ডেট ছিল, আজকে দিয়ে যেতে বলেছি ওপরে, তার জন্য দিয়ে গেছে। ভালোই হয়েছে একদিকে, নাহলে তুমি তো অফিস চলে গেছে। শুধু একটা সর্ষের তেলের বোতল দিয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে এই বৃষ্টি দেখিয়েই ব্লগটা শেষ করে দিচ্ছি। বৃষ্টি দেখতে দেখতে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা, আর আমার গ্রসারির আইটেমগুলো কেমন হয়েছে, আর তার সঙ্গে যে ফ্রির আইটেম পেয়েছি সেটা কেমন হয়েছে সেটাও জানিও। তো চলো আজকের মতো এই বৃষ্টি দেখতে দেখতে বাই বাই, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আর এখন তো রোজ রোজ ব্লগ দিচ্ছে না, একদিন পর পর দিচ্ছি। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো একদিন পর পর দিচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো কতটা করে জল জমে গেছে। এই বৃষ্টিটা কমলে এখান দিয়ে একটুখানি ওই মগটা দিয়ে এই করলেই আর মোছামুছির কোনো ঝামেলা নেই। আর ওই বাচ্চাটা দেখো ওইখানে হাত বাড়িয়ে খেলা করছে, আরও জোরে নামছে বাবা, কি জোরে নামছে বৃষ্টি।